আজকে অবস্থা গাইল হবে। আমার তো রিয়াকশন খুব খারাপ লাগে। কি নেই বৃহস্পতি তপের পর ভেবেছিলাম পাথর গণেশজিকে দেখা যাচ্ছে। 6:04 এই সরি 4:04 বাজে। পুরো কেটে গেল পড়ে গিয়ে। আমি না খেয়ে জলও খাইনি। তো ভিউ গুফার দেখতে পাচ্ছেন কি সুন্দর সূর্যটা উপর দিয়ে দেখা যাচ্ছে। নমো পার্বতী পতে হর হর মহাদেব। দেখুন আমরা এখন কোন দিকে যেতে চলেছি। এই দেখুন, এদিক দিয়েও মানুষ উঠছে আর এই দিক দিয়েও আমরা যাব। আজকে কিন্তু আমাদের পরীক্ষা হবে। খুব স্টিপ ক্লাইম্ব নেই আর উপরে কিন্তু অক্সিজেন লেভেলও কম আছে। একটু টাফ ট্রেক হতে চলেছে। সো দেখে নেওয়া যাক কেমন করে কি হয়। লেটস গো অ্যান্ড ওয়াচ। জাস্ট 10-15 মিনিট হাঁটলাম আর দেখুন আমরা কোথা দিয়ে কোথায় চলে আসলাম। আমরা ছিলাম এই বেস ক্যাম্পে আর যাচ্ছি এই দিকে। সামনে ঝর্ণাটা দেখতে পাচ্ছেন। আজকে কিন্তু চড়াই খুব উঁচু। দেখুন রাস্তায় এরকম করে উঠে যাচ্ছে। জানি না গণেশ টপটা কোনটা, কিন্তু গণেশ টপ কিন্তু 14,000 ফিট। গুফা 13,000 ফিট, কিন্তু গণেশ টপ 14,000। কি বলবো, চলুন এগিয়ে যাওয়া যাক। আর একবার দেখিয়ে দিই আপনাদের মানুষের বড় যাত্রা, মহাযাত্রা। জয় ভোলেনাথ, হর হর মহাদেব। এখন আমরা ওয়াবেল টপের একটু আগে এসে দাঁড়িয়ে আছি। মানে আমার বলা অভ্যেস হয়ে গেছে। তো আমি এখন ওয়াবেল টপের আগে একটু এসে দাঁড়িয়ে আছি, একটু রেস্ট নিচ্ছি। এখন বাজে সকাল 7:50, দেখতে পাচ্ছেন। 3 কিলোমিটার মতন পথ অতিক্রম করেছি। এখন আরও 10 থেকে 11 কিলোমিটার আমাদের যেতে হবে। আজকে অবস্থা গাইল হবে। আমি বসে আছি যেতে এগোতে একদম, মানে 3 কিলোমিটার এসছি, এখনও 10 থেকে 11 কিলোমিটার। অক্সিজেনেরও প্রবলেম হয়, ওইটা হবে না আশা করি, বলা যায় না। ওয়েদার খুব ভালো, ওয়েদার দারুণ। এরকম ঝকঝকে রোদ উঠে আছে, দেখুন পুরো ভ্যালিটা একদম খেলে আছে। চলুন এগোনো যাক। ভোলেনাথের নাম নিয়ে হর হর মহাদেব। তো এখন 9:30 বাজে, 9:27 পার করেছি। 4.2 কিলোমিটার, দেখতে পাচ্ছেন কি না জানি না। এখন আমরা বসে আছি ওয়ারবাল টপে। এই পেছনে ওয়ারবাল টপ, এই উঁচু উঠে আসলাম। এখানে লাঙ্গারে খেলাম, কিন্তু যতই লোকে বলুক লাঙ্গারদের ব্যবহার খুব ভালো, যাও বলে খাও বলে, আমার তো রিয়াকশন খুব খারাপ লাগে। মানে এরা কিন্তু সদ্ভাবনায় এই কাজটা করছে না, যে মনে হচ্ছে ভিক্ষা দিচ্ছে। সত্যি কথা, এমন তো ঝগড়াও হয়ে গেল আমার সাথে যে এরকম। তারপর আমি রুটি খাচ্ছি, তখন আমি বললাম যে লাড্ডু আছে একবারে নিয়ে চলে না, বলে কাকে এ করতে, মানে এরকম অ্যাটিটিউড। সো আমরা যেন খেতে পাই না, বা যারা এসছে তারা খেতে পায় না। আমার মতে হলো, যদি তোমার সত্যি আন্তরিক থেকে তোমার সেবা করার ইচ্ছা থাকে, সাদা জল খাইয়ে সেবা করো, এইসব করতে যেও না। এবার ব্যাপারটা হলো, আমি এখানে এখন বসে আছি কেন, সামনে এখন সবথেকে বড় হার্ডেল এই যাত্রার। এই সামনে দেখছেন, এই হলো মহাগণেশ টপ, এমজি টপ, 14,800 ফিট। এটাতে উঠতে দম লাগবে। এই খাওয়া দাওয়া করেছি, একটু রেস্ট করে নিই, তার টুকটুক করে 1 ঘন্টা 2 ঘন্টায় পৌঁছে, তারপর থেকে আশা করি উঠতেই আছে, সবাই যা বলে, কিন্তু নিজে এক্সপিরিয়েন্স করিনি। একেবারে ভুল। আর এই ভুল ধারণার জন্য সেদিন আমাকে যে কি মাসুল দিতে হয়েছিল, সে আপনারা এই ব্লগে আগে দেখতে পারবেন। এখন বাজে
10:19। ওখানে কটায় বলেছিলাম মনে নেই, 1 ঘন্টা মতো আমি হয়তো উঠেছি। এই যখন ব্লগটা করছিলাম ওই ঠিক ওইখানটা, এই যে ট্রেনটা দেখছেন তার তাঁবুটার একটু আগে গিয়ে আমি ব্লগ করছিলাম। আর এই রাস্তা আমার আসতে 2-3 বার বসলাম, আর রাস্তাও খুব একটা ভালো না, দেখুন ভাঙ্গা করা পুরো একদম রাস্তা, খুব খুব টাফ। এখন এই যেতে হবে, এই উপরে গেলে মনে হয় একটু রিলিফ হবে। কত কিলোমিটার চলেছি? মাত্র 4.5 কিলোমিটার চলেছি, মাত্র 4.5 কিলোমিটার। আরও রেস্ট করবো, তারপর যাব। আশা করি আপনাদের আমার এই অমরনাথ যাত্রা ভালো লাগছে, সব তথ্য তুলে দিতে পারছি আপনাদের কাছে। দেখতে থাকুন শেষ অবধি, দর্শন করাবো আপনাদের। এখন আমি পিছনে দেখতে পাচ্ছেন মহাগুনা টপের বোর্ড লাগানো আছে, 14,000 ফিট, সময় 11:06। খুব কষ্টকর একটা মানে হাইক হলো, মানে আমরা ঠিক ওই নিচ থেকে উঠছি, মাত্র 1 কিলোমিটার নাকি, আমার মনে হয় না 1 কিলোমিটারের বেশি। দেখি কত কিলোমিটার। হ্যাঁ, এটা 1 কিলোমিটার না, এটা উঠতে সত্যি শরীর জবাব দিয়ে দিয়েছে, মানে খুবই ডিমান্ডিং। তো আমরা এসে গেছি এখন। এটা হলো এমজি টপ বা গণেশ টপ, যেটা 14,000 ফিট উঁচুতে। শুনেছি নাকি এর পরের থেকে নাকি সব উতরাই আছে, মানে নিচে আছে, ঢালান আছে। কিন্তু এরপরে যদি ঢালান না হয়ে যদি কোনো চড়াই থাকে না, আমি লাস্ট দমটা এখানে নিয়ে এসে দিয়ে দিলাম, খুব কঠিন হয়ে যাবে। এখনও 11 কিলোমিটার দূরত্ব, পঞ্চতান্নি ভোলেনাথের নাম নিয়ে এগিয়ে যাই, আর আপনাদের আশীর্বাদ নিয়ে এগিয়ে যাচ্ছি। যাই বলে, এই হলো এমজি টপ বা গণেশ টপ, আমাদের অমরনাথ যাত্রার সব থেকে উঁচু পয়েন্ট। চারিদিকে দেখছেন আর্মি, এনডিআরএফ টিম, এদিকে সব খাওয়া দাওয়ার জন্য ম্যাগি, জল, কোল্ড ড্রিঙ্কস। এখানে আছে অক্সিজেনের জন্য জায়গা, যদি অক্সিজেন অসুবিধা হয়। আর সামনে আমি দেখিয়ে দিচ্ছি আর্মি হেল্পলাইন নাম্বার দেখিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু একটা ভুল কথা লোকে বলে যে এখানে অক্সিজেনের অভাব আছে, আমার তো মনে হচ্ছে না। কিন্তু রাস্তায় আসার সময় বেসিক্যালি মেয়েরা হাঁপাচ্ছিল আর বলছিল যে আমার অক্সিজেনের কম আছে, কিন্তু আমার দেখে যা মনে হলো ওরা হাঁপিয়ে গেছে, আর এটা মাথায় ঢুকে গেছে যে অক্সিজেন কমের জন্য এই অসুবিধাটা হচ্ছে। একদমই না, এখানে সেরকম কোনো অক্সিজেনের অভাব নেই, বিন্দাস নর্মালি। তো এটা বুঝে নিতে হবে। এই দিক দিয়ে এলাম এখন, মানে এইদিকে ভোলের দিকে এগিয়ে যাব। চলুন, এখান থেকে তো বোর্ডে দেখাচ্ছে 10 কিলোমিটার। এই 10 কিলোমিটার করতে করতে আমার 2-3 না বেজে যায়, কেন যত তাড়াতাড়ি ঢুকবো তত তাড়াতাড়ি ট্রেন নিতে পারবো, নাহলে ভালো ট্রেন পাবো না। কালকে যেমন ভালো ট্রেন পেয়েছিলাম মোটামুটি। তো এখন দেখা যাক, এই সামনে দেখে নিন, এখানে বোর্ড দেওয়া আছে এমজি টপ 0 কিলোমিটার, পোস্টপাত্রি 2 কিলোমিটার, পঞ্চতান্নি 10 কিলোমিটার, সঙ্গম টপ 13 কিলোমিটার, আর হোলি কেভ 18 কিলোমিটার। আর এখানে আর্মির হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, আপনারা যদি চান কোনো অসুবিধা হলে ডাইরেক্ট যোগাযোগ করে নিতে পারেন। তো এখন আমাদের পথটা ঠিক এরম নিচের দিকে, মানে একদম ঢালান নামবো। চলুন, এটা করতে কতক্ষণ লাগে সেটাও দেখে নেওয়া যাক। চলুন আমার সাথে অমরনাথ দর্শনে, চলুন ইওর নেক্সট ট্রিপের সাথে ভোলেনাথের দর্শনে। এমজি টপ থেকে নামার সময়, যে এমজি টপ দিয়ে আমরা নামছি, এই অপোজিট একটা গ্লেশিয়ার টাইপের পাবেন। এখানে কিছু মানুষ রূপী জিও দেখতে পারবেন। আর আমি পুরো লোককে বললাম না, মানুষরূপী জি, মানুষরূপী বি, আমি স্পেসিফিক একটা শ্রেণী আছে, সেটা আমি নাম মেনশন করছি না, আপনারা বুঝে নিন। আর এই আমরা এগিয়ে যাব এই রাস্তা দিয়ে এখন পঞ্চতন্নির দিকে।
আরও কাছে পৌঁছে যাব বাবার কাছে। চলুন অমরনাথের যাত্রায়, ভুকে কো আন প্যাসে কো পানি, জয় বাবা বরফানি। নামার সময় একটা দারুণ দৃশ্য পেলাম, সেটাও আপনাদের সাথে শেয়ার করি। দেখুন পাহাড়ের গায়ে গায়ে সব পাহাড়ি ভেড়া ঘাস চড়ছে, দেখেছেন? আর ওইদিকে ঘোড়া দাঁড়িয়ে আছে, পুরো একদম ঢালা নেয়। ওইখানে দেখতে পাচ্ছেন কি না জানি না, ক্যামেরায় আসছে কি না, লাইন দিয়ে এরকম চলছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন, ইনি হলো শেপার্ড ডগ। এক জায়গায় করার জন্য সব কাজে লাগে, খুবই দায়িত্ববান হয়। কি দারুণ, জানি না আবার কবে আসবো বা আসার সুযোগ হবে নাকি। এবারই দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করে নেওয়া যাক। চলে চলো 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 ভোলেনাথের পথে এগিয়ে চলো, চলো জয় বলে। কিছু বয়স্ক মহিলা, বেশি বয়স নয়, 60-এর মধ্যে, ওদের একটু অক্সিজেন নেওয়ার প্রবলেম হয়েছে। দেখুন এনডিআরএফ ক্যাম্পে এখানে অক্সিজেনের ব্যবস্থা করা হচ্ছে, ওখানে বিএসএফও আছে, তো সুবিধা সব রকমের আছে। তো আপনার অসুবিধা হওয়ার কিছু নেই, খুব ভালোই সুবিধা। কিন্তু আর্মির লোক ভালো, এনডিআরএফের লোক ভালো, কিন্তু আমার পার্সোনাল মতামত যে ভান্ডারাগুলো হচ্ছে সেগুলো একেবারেই ভালো না, তাদের ব্যবহার খুবই খারাপ। যা শুনে এসেছি তার বিপরীত পাচ্ছি। নেমে আসলাম এমজি টপের উপর থেকে, এখন পশুপতির দিকে যাচ্ছি। এখন সময় হলো 12:30। বেশিক্ষণ সময় লাগলো না, কিন্তু আমরা ওই উপর থেকে করে এই চলে যাবো। ওখানে উঠতে অসুবিধা হয়েছিল, এখানে নামতে সত্যি অনেক স্টিপ। আর যদি আপনারা উল্টে আবার পেহেলগামের দিকে ফিরতে চান, তাহলে এরকম অনেকটা উঁচুতে আপনাদের উঠতে হবে। ওতে আমার সাজেশন গো ফ্রম বালতাল। তাও আমি একবার বালতাল কালকে তো নামবই, সেটাও দেখিয়ে দেবো। আমি যাবো পশুপতি, ওখানে একটা ধাবা আছে, এই ধাবা বলছি লাঙ্গার আছে, সেটা খুবই ফেমাস, সব থেকে প্রচলিত আর সব থেকে ফেমাস ধাবা অমরনাথ। এই ধাবা বলছি বাবা, লাঙ্গার অমরনাথে দেখানোর চেষ্টা করবো, যদি ব্যবহার ভালো থাকে দেখানোর চেষ্টা করবো, নাহলে দেখাবো। চলো এগোনো যাক। এখন চলে এসেছি আমরা এই অমরনাথ যাত্রার সব থেকে বহু প্রচলিত, বিখ্যাত, চর্চিত লাঙ্গারের সামনে, পুষ্পতি ধাবা। এটা দিল্লির শিব ভক্তি দ্বারা চালনা করা হয়, আর এইখানে সামনে ঝাঁকি রাখা হয়েছে। আর এটার কথাটা হলো, এখানে কত রকম খাবার পাওয়া যায় এটা আগে মেনশন করে দেওয়া উচিত। এখানে টোটাল 180টা খাবার পাওয়া যায়, জাস্ট ইমাজিন। খাওয়া যায় ঠান্ডা।
মশাই ঠিক এবার দিচ্ছে না এটা এমনিতে এরকম চর্চিত না আপনার এই এখান থেকে যান তাহলে অবভিয়াসলি দেখে এখান দিয়ে তুই একবার ট্রাই করবি ঠিক আছে খাওয়ার চেষ্টা করছি আমি এখন পোষপাতি লাঙ্গারের বাইরে দাঁড়িয়ে আছি আর সত্যি এই লাঙ্গারটা আমাকে খুব ইমপ্রেস করলো কারণ প্রথম কথা এদের বিহেভিয়ার খুব ভালো আগের যেগুলোর কাছে গেছি জাস্ট প্রথমে পেহেলগাঁওতে এই চন্দনবাড়িতে যেটা গেছিলাম সেটা ঠিক ছিল কিন্তু তারপরে একটারও ব্যবহার আমার ভালো লাগলো না পোষপাতির কাছে ভ্যারাইটি তো অনেক আছে আমি এখানে কি খেলাম একটু পরোটা নিলাম মিক্স ভেজ নিলাম ডাল নিলাম আনারস খেলাম মোমো খেলাম মোমোটা একদম ওই ভেজ মোমো ভালো লাগে না বাট ডাকুরের প্রসাদ ভালো লেগেছে কাছে লেবুর জল খেলাম তো ওয়েল অ্যান্ড গুড বাইরে এদের মাসাজ পার্লার আছে মাসাজ পার্লার মাসাজ করার জায়গা যেটা আবার মহিলাদের জন্য ফ্রি ফোন চার্জ দেওয়ার জায়গা আছে মানে সব রকম সুবিধা আছে তাছাড়াও খুব কম জায়গাটা যেমন দেখা যায় এই যে এরকম সামনে ঘোড়াওয়ালাদের জন্য খাবারের ব্যবস্থা করেছে মানে এই ঘোড়াওয়ালা পিট্টুওয়ালাদের কিন্তু ব্যাপারে সবাই ভাবে না কিন্তু এনারা এই ব্যবস্থাটা করেছে তো সত্যি শিবের কৃপা এনাদের উপর সত্যি আসুক এটা হলো শ্রী শিব সেবক দিল্লি 28 বছর ধরে এখানেই এরা এই এমনভাবেই সেবা করে যাচ্ছে মানুষের আমি প্রার্থনা করি আরও যুগ যুগ ধরে যেন এরম করেই মানুষকে এরা সেবা করতে পারে তো পশুপতির যে লাঙ্গারটা আছে একবারে মিস করা চলবে না অমরনাথ পথে যাতায়াত আর এখন আমরা এখান দিয়ে চলে যাব পাঁচতারনি এখন বাজে 1:50 মাঝখানে 8 ঘন্টার ঘুম দিয়ে দিয়েছি এখানে শুয়ে চলো এখানে যাক জয় বলের নাম নিয়ে জয় বলে পুষ্পতি টপের পরে ভেবেছিলাম পঞ্চতারনি খুব কাছে কিন্তু এই যে ভুলটা যে কত বড় ভুল হলো এখন আমি মাসুল গুনছি নাই করে ওটা হাফ রাস্তাও না ওর পরে আরও 8 কিলোমিটার আছে কারণ খুব কষ্ট করে একদম বডি এনার্জি ছেড়ে দিয়েছে একদমই এনার্জি নেই সত্যি কথা বলতে গেলে কারণ ওখানে একটু শুয়ে পড়েছি একটু পেট ভরে খেয়ে নিয়েছি ভাবলাম এই সামনেই আছে পেট ভরে খাইনি অল্পই খেয়েছি বাট কষ্ট হচ্ছে এখন আমাকে যেতে হবে তো কোথাও দেখতে পারবো না কোথা দিয়ে আসছি বাট এখন যেতে হবে ভগবান ভোলেনাথ দয়া করো ভোলেনাথ পৌঁছে দেওয়া আর পাচ্ছি না আবার কালকেও আছে দয়া করো বাবা দয়া করো প্লিজ 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 ভগবান আমি আর পাচ্ছি না পুরো হাঁপিয়ে গেছি আমার পিঠুও চলে গেছে ওখানে আমার সাথে যে পার্টনার ছিল সেও চলে গেছে একদম একা একা বসে আছি ভালো লাগছে না একটু রেস্ট করবো তারপরে এগাবো ভোলেনাথ রক্ষা করে অবাক করা একটা কাণ্ড আপনাদের দেখাই আমি এই ব্যাপারে জানতামও না কোথাও শুনিও নি যে আমাদের সাথে যে কাপলটা আগের দিন এসেছিল না পেহেলগাঁও ওদের সাথে দেখা হলো ওরা এই ব্যাপারটা জানতো এই যে সামনে দেখতে পাচ্ছেন এই পাহাড়টা ঠিক করে দেখুন গণেশজিকে দেখা যাচ্ছে ওনার শুন্ড এরকম করে দেখা যাচ্ছে চোখ দেখা যাচ্ছে আই হ্যাড নো আইডিয়া ওরা না বললে এই বড় মানে এত বড় ইনফরমেশনটা মিস করতাম আমরাও জানতে পারতাম না আরেকটা জিনিস দেখাই যে গণেশের পাশে দেখুন পাশের পাহাড়টায় মাকে দেখা যাচ্ছে দেখুন ফটোটা দেখুন মা শক্তি এটা কি করে সম্ভব আপনারা যদি জানেন ওকে বলবেন কিন্তু এরকম অলৌকিক ব্যাপার কিন্তু আমারও আইডিয়া ছিল না কিন্তু এটা জেনে কিন্তু সিরিয়াসলি মন ধন্য হয়ে গেল কোথায় আছি এক ভগবানের জায়গায় আছি মা শক্তি পাশে গণেশ অসাধারণ ব্যাপার এই ইনফরমেশনটা যদি আপনারা আমার থেকে জেনে থাকেন প্রথমবার প্লিজ লাইক করুন শেয়ার করুন ইনফরমেশনটা আর চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যালো
এখন 6:04 এই সরি 4:04 বাজে, পুরো ঘেটে গেছে সব কিছু। এখানে যেখানে বসে আছি এখান থেকে জাস্ট ওই পঞ্চতরণী দেখা যাচ্ছে, কিন্তু এখান থেকে তাও ওই 2.5-3 কিলোমিটার মতন ডিস্টেন্স, এই রাস্তা ধরে যেতে হবে। আজ পুরো একদম জুস নিগড়ে গেল। আর এখানে যেখানে বসে আছি এখানে রোদ উঠলে ঠিক লাগছে, ছায়া লাগলেই বিশাল ঠান্ডা লাগছে। আমার জ্যাকেট প্যাকেট তো সব চলে গেছে অলরেডি পিট্টুর গাড়ে, টেন্ট অলরেডি আমার সাথে যে আছেন উনি করে নিয়েছেন, সেটা নিয়ে অসুবিধা নেই। কিন্তু যারা তোমরা ব্লগ করো, অমরনাথের করেছো, এই ইনফরমেশনগুলো তোমার দেওয়া উচিত ছিল বা তোমাদের দেওয়া উচিত ছিল যে এতটা ডিস্টেন্স আছে। আমি ভেবেছিলাম ওই যেখানে লাস্ট, যেটা মনে পড়ছে না এখন আমার মাথা ওটা, লাস্ট যেখানে সুন্দর এই লঙ্কার ছিল পশুপতি টপ, আমি ওর পরে আর বেশি না। কিন্তু ওটা যে হাফ রাস্তাও না সেটা কিন্তু আজ অব্দি কেউ বলেনি। এবার তারা আদৌ গেছে না ওই ঘোড়ার পিঠে চলে গেছে, আমার কোনো মানে আমি বিতর্কিত মন্তব্য করতে চাই না, কিন্তু এই হলো অবস্থা। আর এর আগেও যখন যেমন গণেশের মুখটা দেখালাম, এই দেখুন এই পাহাড়টা গণেশের মুখ দেখা যাচ্ছে আর এই পাহাড়টা মায়ের মুখ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি, তাই আপনারা যদি দেখতে পান দেখবেন। আর এই দেখুন ডান দিকে এই গ্লেশিয়ার জমে আছে, ওখান থেকে ঝর্ণা পড়ছে, দারুণ ব্যাপার। জুতোর অবস্থা এরকম দেখেছো, হাতের অবস্থা এরকম। কালকে সকালে যেমন তেমন করে দর্শন করে বালতাল নামতে পারলে এভাবে পূর্ণ করেছি, বিশাল বড় কাজ হয়ে যাবে। মানে স্ট্যামিনা একদম আমার আর নেই। এর আগে ট্রেক করতাম, ট্রেক করিনি, আর তার মাঝখানে এত এদিক ওদিক করলাম। কালকে একদম কোনো অসুবিধা হয়নি, কিন্তু আজকে ভুল হয়ে গেছে আমার। একটু সুস্থিয়ে নিয়েছি, বডি ফেরত ছেড়ে দিয়েছে। আর কাঁধও ব্যথা করছে মারাত্মক, মানে অলরেডি 10 ঘন্টা হাঁটছি, সেই 6:30 মধ্যে বেরিয়েছি, কারণ অলরেডি 4টে বেজে গেছে। মানে এই 9.5 ঘন্টা 10 ঘন্টা, যেটা 6 ঘন্টা 7 ঘন্টায় করা উচিত, ভুল হয়ে গেছে। তো আমার এই শিক্ষার থেকে আপনারা শিক্ষা না নিন। আপনারা যেদিন যখন আসবেন বাবাকে দর্শন করতে, প্লিজ এই ভুলটা করবেন না। ব্লগটা পুরোপুরি দেখুন, আশা করি আপনারা উদাস হবেন না, হতাশ হবেন না, পুরো ইনফরমেশন পেয়ে যাবেন। আর আপনার আগামী অমরনাথ যাত্রা খুব সুখদ হবে, খুব সুন্দর হবে। কারণ পঞ্চতরণী বেস ক্যাম্পে ঢুকবো, যদি এনার্জি থাকে পঞ্চতরণী এই বেস ক্যাম্প দেখাবো, নাহলে সি ইউ টুমরো মর্নিং, টাটা। দেখেন এই যে পঞ্চতরণী, আশা করি চেষ্টা করবো পঞ্চতরণী বেস ক্যাম্পটা দেখানো, দেখা যাক যেমন বডি পারমিট করা। জাস্ট 1 কিলোমিটার দূরে এই দেখতে পাচ্ছেন সামনে পঞ্চতরণী বেস ক্যাম্প। আর আস্তে আস্তে একটু হাতটাও কেটে গেল পড়ে গিয়ে এটার মধ্যে ফাঁসাকে। ভালোই যাচ্ছে আজকে দিনটা। তো পৌঁছে গেছি, ভেতরে টেন্ট ফ্যান দেখিয়ে দেবো, নাহলে কালকে সকালে দেখাবো। চলুন আজকের জন্য হয় গুড নাইট, নাহলে গুড ইভিনিং। গুড মর্নিং ফ্রম পঞ্চতরণী। জানি না আপনি আমাকে দেখতে পাচ্ছেন নাকি, এখন সময় হলো 4:30, 4:45, কিন্তু বাইরে দেখে বুঝবেন না যে এখন 4:45 বাজে। অলরেডি মানুষের লাইন লাগিয়ে দিয়েছে বেরিয়ে যাওয়ার জন্য। জাস্ট সি এলো অবস্থা, লাইন লেগে গেছে একদম গুফা অবধি যাওয়ার জন্য। এখান থেকে টোটাল 6.5 কিলোমিটার ডিস্টেন্স গুফা। তো আমরা এখন এখান থেকে বেরোবো, ঘোরা করেছি। এই ছিল আমাদের কালকের টেন্টসগুলো। এই অন্ধকারে কি দেখতে পাচ্ছেন জানি না, এই টেন্টসে থেকেছি। আমাদের পার হেড পড়েছিল 750 টাকা করে, খুব একটা খারাপ ছিল না, রাত ভালো কেটেছে। এখন আমরা এগোবো গুফার পথে। চলুন জয় বলে নাম নিয়ে আমরা এগিয়ে যাই। হর হর মহাদেব। এখন সকাল 4:54। জাস্ট দেখুন আমার সামনে এত লাইন, আর পুরো সবাই খুবই এক্সাইটেড।
তো আমরা এতদিনের প্ল্যানিং, এতদিনের ইচ্ছে এখন কনক্লুশন হতে চলেছে। আমাদের বহু প্রতীক্ষিত এতদিনের প্ল্যানিং, এতদিনের ইচ্ছে, এতদিনের আশা কামনা সব এখন এই কালমিনেশনের পথে। আর মাত্র 6.5 কিলোমিটার আর দর্শন হবে আমাদের বারফানির সাথে। আলো ফুটে আসছে আস্তে আস্তে করে। আর কালকের রাতের আমাদের আস্থানা ছিল এই হলো পঞ্চতারণী বেস ক্যাম্প, আর আমরা এখন এগিয়ে যাবো এই রাস্তায়। আলাদাই উত্তেজনা। 5:10, 6.5 কিলোমিটারের ট্রেক। দেখা যাক কখন পৌঁছাই। কালকে তো অবস্থা ঢিলা হয়ে গেছিলো, আজকে আশা করি গুফাতে ভালোই দর্শন হবে। ও আরেকটা কথা, আজকে কিন্তু আমাদের সোমবার, প্লাস আজকে আমাদের কিন্তু শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো এই ডেটে, এই দিনে আমি দর্শন করার সুযোগ পেয়েছি। তো আমি খুবই, কী বলবো, আমি বলার কোনো ভাষা নেই, বুঝে নিন ইমোশনস। চলো এগিয়ে যাওয়া যাক, যাই বলে। জাস্ট আমরা 20 মিনিটের মতো হেঁটেছি। আর সামনে দেখুন এই হলো স্টিপ রাইজ। এইখান থেকে গিয়ে এরম করে যেতে হবে, মানে সঙ্গমের আগে বিশাল ক্লাইম্ব। আজকে আমি না খেয়ে জলও খাইনি, এই করে পুজো দেবো। ভগবান বলেনি, অনেকজন কমেন্ট করতে পারেন যে ভগবানকে বলেছে না খেয়ে দিতে। ভগবান বলেনি, এটা আমার নিজের ইচ্ছে, বিশ্বাস ভোলেনাথের সাথে। আমি না খেয়ে আজকে পুজো দেবো, জল না খেয়ে। দেখি কতটা করতে পারি। ভোলেনাথ সাথ দিলে পুরো নেবো। চলো যাই। যে 3ভাবে এই গুফা পৌঁছাতে পারবেন সেটা এক ফ্রেমে আপনারা দেখতে পারেন। এই পালকি করে, পায়ে হেঁটে, আর পেছনে ঘোড়ায়, এই 3ভাবে আপনারা গুফায় পৌঁছাতে পারবেন। তাই বলবো আপনারা পায়ে হেঁটে গেলেই ভালো। আমরা এখন পৌঁছে গেলাম সঙ্গম টপে। দেখুন সঙ্গম টপে মেডিকেল সেন্টার। ক্রস বাজে হলো 6:23, বাজে 6:23। 4.5 কিলোমিটার মতন পথ অতিক্রম করে এসেছি। এই রাস্তা দিয়ে আমরা এসেছি, এটা পঞ্চতারণী। আর সামনে দেখুন বালতালের রাস্তা চলে আসছে। এই রাস্তাটা একসাথে গিয়ে মিশে সঙ্গমে অ্যাড হবে, আর ডাইরেক্ট এই রাস্তায় আমরা চলে যাবো বাবার গুফার দিকে। তো ব্যাস হয়ে এসছে। তো হর হর মহাদেব, এগিয়ে যাই বাবার নাম করে। দেখে নিন প্রথম ভিউ গুফার। দেখতে পাচ্ছেন কি সুন্দর সূর্যটা উপর দিয়ে দেখা যাচ্ছে, আর সেই এখানে বাবার গুফা, এই যে এখানটা। অ্যাট লাস্ট পৌঁছে গেছি। हर हर महादेव, जय बाबा बर्फानी। भूखे को अन्न, प्यासे को पानी, जय बाबा बर्फानी। ओम पार्वती पते, हर हर महादेव। ফার্স্ট দর্শন। আর একবার দর্শন করে নিন দূর থেকে গুফার। দেখতে পাচ্ছেন কত মানুষ এই এক গুফার টানে। সত্যি এই এনার্জি এক্সপ্লেন করা সম্ভব না। চলে এসেছি 1 কিলোমিটার দূর। তারপর দেখা যাক। এখানে সব ঘোড়া দাঁড়িয়ে আছে, সঙ্গমের জলের দিকে আসছে। আর আমরা ওই রাস্তা দিয়ে চলে যাবো গুফার দিকে। বালতালের রাস্তা শেষে মহামানবের যাত্রা। এই যে বিসিগিরি করার লোকে ছাড়বে না।
মানে কি রকমের চূড়ান্ত বিসি হলে এইসব কাজ করতে পারে। প্রায় প্রায় পৌঁছে গেছি এই গুফার সামনে। অনেকটা 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 এই 6.5 কিলোমিটার না 7-8 কিলোমিটার মতন আছে এটা। তারপর তো এই মাঝখানে আবার দেখুন গ্লেশিয়ারের জল আছে, এটা ক্রস করতে হচ্ছে। সামনে এসে গেছি, আরো 8 ঘন্টা হাঁটতে হবে। এখন 7:37। দেখি এগিয়ে যাই। দেখে নিন চলে এসছি গোবার সামনে। অনেক কষ্ট, সত্যি অনেক কষ্ট, অত সহজে দর্শন পাওয়া যায় না, খুব কষ্ট। এবার আমি লাগেজ আর ক্যামেরা রেখে দিতে হবে, কেন কি ওখানে অ্যালাউড না। তারপর পুজো দিয়েছে, আমি বেরিয়ে কথা বলবো। দর্শন হয়ে গেল, এখন বাজে 10:20। আগে আগে এসে একটা সুবিধা যে লাইন আমাকে দিতে হয়নি। এখন দেখুন কতটা লাইন হয়ে আছে, মানে এখান থেকে একদম লাইন টানা। আমি যখন দাঁড়িয়েছিলাম আমি লাইন দিতে না, একদম উপরে চলে গেছিলাম। তো এখন একটু বলে দিই, আপনারা যখন উপরে যাবেন একটা বাঁ দিকের লাইন হবে, একটা ডান দিকের লাইন হবে। আপনারা ডান দিকের লাইনে দাঁড়াবেন, তাহলে আপনারা সামনে দিয়ে দর্শনটা পেতে পারেন। ভেতরে আমি কি দেখলাম, ভেতরে তো সব থেকে প্রথম করে যখনই আমি ওই গুহার মধ্যে ঢুকেছি, ওপর থেকে জল পড়ছে, মনে হচ্ছে গঙ্গার জল ছিটছে, কিছুই না, ওপর থেকে বরফ গলে গলে পড়ছে। দ্বিতীয় কথা, পায়রা আমি দেখতে পাইনি, কিন্তু ওই গুফার ওপরে কিছু কাছে কাছে কাক দেখা গেছে, সে কাকগুলো গুফার মধ্যে ছিল। সেকেন্ড কথা, আমি যখন উপরে উঠলাম, উপরে ওঠার পর যখন দর্শন ঢুকলাম, ওখানে একটা বরফের দেখছিলাম লিঙ্গ, আমি দেখছিলাম, তাই বললাম ওটাই হয়তো, কেন কি নতুন করে হয়েছে, কিন্তু না, সেটা ছিল পার্বতী মা। মাঝখানে গণেশের এই ছিল, ত্রিশূল লেখা ছিল, সেটা ছিল গণপতি বাপ্পা। আর ডান দিকে ভোলেনাথ, যিনি অন্তর্ধান হয়ে গেছেন, তিনি ছিলেন না। তো এই হলো আমার দর্শন। আমি নিচ থেকে পুজোর জন্য কিছু প্রসাদ কিনে নিয়েছিলাম, আপনারা চাইলে এখান থেকেও নিতে পারেন, বা আপনারা যখন পাঁচতাবনি থেকে আসছেন, বালতাল থেকে আসছেন, ওখানেও রাস্তায় আপনারা পুজোর সামগ্রী কিনতে পারেন। এটা গিয়ে এরকম কিছুই না যে নাম গোত্র দিয়ে পুজো হয়। ওখানে গিয়ে আপনার যে আর্মি মেম্বার্স আছে ওদেরকে বলবেন যে ঠেকিয়ে দিতে, ওরা বাবার কাছে ঠেকিয়ে দেবে, ব্যাস এটাই হয়ে গেল। তো এতদিনের প্ল্যানিং, এতদিনের ইচ্ছা, এতদিনের কামনা আজকে এখানে সফল হলো। আমি অমরনাথ দর্শন করলাম আর আপনাদেরও করালাম। আমরা আজকে পাঁচতাবনি থেকে এই গুলজার ভাইয়ের সাথে এসেছি, মানে খুব ভালো লোক। আমাকে সত্যি যাওয়ার থেকে শুরু করে, দর্শন থেকে শুরু করে এখন বালতাল অবধি না হবে, সত্যি দারুণ মানুষ। ওনার নাম্বার আমি দিয়ে রাখছি, আপনারা যদি পেহেলগাঁওতে ঘুরতে আসেন, ঘোড়া চড়তে চান, অমরনাথ যাত্রাতে আসেন, ওনার সাথে যোগাযোগ করতে পারেন। উনি দায়িত্ব নিয়ে আপনার সব ব্যবস্থা করে দেবেন। গুলজার ভাই, আপনার নম্বর थोड़ा बोल दो। धीरे धीरे जी, आपका शुक्रिया। मैं 12 महीना ये टूरिस्ट का काम करता हूँ। आज तो यात्रा है 40 दिन के लिए, 40 दिन में घोड़े लेके आई हूँ। मेरा नंबर 9419410518, ये मेरा नंबर। आपका अगर कोई भी कुछ दिक्कत, कोई भी ग्रुप कुछ भी होगा तो सर जी आप कॉल करना, कोई टेंशन, कोई परेशानी नहीं है। বাস নিয়ে নিলেন, ভালো লোক, যোগাযোগ করতে পারেন, ঠিক আছে, আমার দায়িত্ব। काल हरा, दुख हरा, दारिद्र हरा, कष्ट हरा, रोग हरा, हर 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 महादेव। কেমন লাগলো আপনাদের আমাদের অমরনাথ যাত্রার এই এপিসোড, প্লিজ কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। আর আপনারা যদি আমাদের এই চ্যানেল নতুন হন তো সাবস্ক্রাইব করতে অতি অবশ্যই ভুলবেন না। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটাকে প্রেস করবেন, যাতে যখনই কোনো আমরা নতুন ভিডিও আপলোড করি আপনার সাথে সাথে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যান। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন আমাদের এই চ্যানেল
ইওর নেক্সট ট্রিপ। আর এইভাবেই আমাদের ভালোবাসা ও আশীর্বাদ দিতে থাকুন। বাবা অমরনাথ আপনাদের সকলে মঙ্গল করুক। জয় বাবা অমরনাথ।